বিগত ১৭ বছর ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই রাষ্ট্র এখন পুনর্গঠনের পালা। তিনি বলেন, সরকারের সহায়তার নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র এসডিজি অর্জনে ৫ বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রূপরেখা। গ্রামীণ জনপদে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য ও নারী ক্ষমতা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৫ বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণে জাতীয় সম্মেলনে প্রাথমিকভাবে দিনাজপুরের বোচাগঞ্জের নাফানগর, খুলনার দাকোপের পানখালী এবং রাঙামাটির কাপ্তে উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম তিনটিকে মডেল হিসেবে নির্বাচন করা হয়েছে, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩ গ্রাম থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রতিনিধিরা। মিতিঙ্গাছড়ি প্রাথমিক বিদ্যালয় নেই বলে চলে। আমরা শিক্ষা নিয়ে দক্ষ হয়ে দেশ উন্নতির কাজ করতে চাই। আমরা দেখাতে চাই যে একটি গ্রামই কিভাবে সবকটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের একটি কার্যকর একক হতে পারে। সরকারের সাথে ব্যক্তি খাত, সরকারের সাথে এনজিও, সবাই আমরা পার্টনারশিপের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, এসডিজির সফল বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ে এর সুফল পৌঁছে দিতে যৌথ প্রচেষ্টা এবং গণতান্ত্রিক সুশাসন জরুরি। তিনি বলেন, ধীরে ধীরে তার সরকারের সহযোগিতা বিস্তৃত হচ্ছে। বর্তমান সরকার পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন বা রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন, এই 3R কৌশল গ্রহণ করেছে। কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়। এর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রতিটি নাগরিকের সম্মিলিত সহযোগিতা। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদ দেশের সব কাঠামোকে ধ্বংস করে দিয়ে গেছে। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ অতিথিরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।